রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিকেলে বজ্রসহ বৃষ্টি হয়েছে, একই সঙ্গে বয়েছে ঠান্ডা বাতাসও। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কমে আসার কিছুটা স্বস্তি মিলেছে। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। ডক্টর ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আজ ঢাকা এবং দেশের বেশ কিছু স্থানে স্বস্তির বৃষ্টিপাত হয়েছে। আপনার কাছে জানতে চাইব, আগামী কয়েকদিনের বৃষ্টি, বিশেষত ঈদের দিন 17ই জুন সোমবারের আবহাওয়া কেমন থাকবে সারা দেশে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনাকে হ্যাঁ, ঢাকায় কিন্তু প্রায় 50-এর উপর বৃষ্টি হয়েছে এবং বেশ ঠান্ডা, এই মুহূর্তে কিছুটা ঠান্ডা রয়েছে। তবে এটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না, কারণ আবার কিন্তু একটা ড্রাই স্পেল আসছে ঢাকার জন্য। কিন্তু সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 3 ডিভিশনে কিন্তু ক্রমাগত বৃষ্টি হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে গত সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেটে 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগের পঞ্চগড়ে 100-র উপর বৃষ্টি হয়েছে। কাজে এই অঞ্চলটাই বৃষ্টি হচ্ছে, কিন্তু মধ্যাঞ্চল থেকে আমাদের দক্ষিণাঞ্চল বা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং ঈদ পর্যন্ত এটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঈদে আমাদের রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ এবং আমাদের খুলনা বিভাগ, এই 3টা জায়গায় বৃষ্টি, বরিশাল সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে উত্তরাঞ্চল যেমন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, এই 3 অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আচ্ছা, এই সময়ের মধ্যে ঝড়ের কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? প্রকৃতপক্ষে এই সময় যদি লম্বা ড্রাই স্পেল থাকে, জি, শুষ্ক সময় থাকে, তারপরে যদি একটা স্ট্রং ওয়েট স্পেল আসে, সেই ক্ষেত্রে বজ্রঝড় হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের সিলেট অঞ্চল যেহেতু ক্রমাগত বৃষ্টি হচ্ছে, আরো হবে, কাজে ওই অঞ্চলে খুব ভারী কোনো বা শক্তিশালী ঝড়ের সম্ভাবনা নেই। আর ঢাকা তো কিছুটা ড্রাই থাকার সম্ভাবনা বেশি রয়েছে। তবে যদি এটা আমরা শনিবার থেকে বলতে পারবো যে আগামী 72 ঘন্টায় সেটা আরো ক্লিয়ার হবে। তবে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং পরবর্তীতে যদি কোনো ওয়েট স্পেল আসে, সেক্ষেত্রে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এবছর এবং গত বছরও কিছু বৃষ্টির পরিমাণ ছিল কম। এই কম বৃষ্টির সম্ভাবনা কি আগামী বছরও দেখা দিবে বলে মনে করছেন কিনা? আমি আমি যদি পুরো বর্ষাকালটা ধরি, সেই ক্ষেত্রে এবছর বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, গত বছর যেটা ছিল, এবছর তার বিপরীত, অর্থাৎ কিছুটা বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি বলছেন যে এই যে বৃষ্টির সম্ভাবনা বেশি, এই তার মানে এবারে বর্ষায় বেশি বৃষ্টিপাত হবে, তাই তো? জি জি, এটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লম্বা ড্রাই স্পেল এবং অতি অল্প সময়ে অতি ভারী বৃষ্টি, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা লা নিনা বছর, যেহেতু এই বছর থেকে আমরা এখন যদিও নিউট্রাল কন্ডিশনে রয়েছি, নিউট্রাল থেকে দ্রুত এটা লা নিনার দিকে যাচ্ছে, এরপরে কিন্তু বৃষ্টিটা বাড়বে। আচ্ছা, আমাকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া আমাদেরকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।